আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংস হয়ে গেল মোসাদের কার্যালয়। জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশের দাবি মিথ্যা, দাবি করছে হিজবুল্লাহ। এছাড়া রয়েছে ইয়েমেন থেকেও ইসরায়েলে চলছে ড্রোন হামলা। জানিয়ে দেব লেবানন থেকে বিশেষ বিমানে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। এরপরে জানিয়ে দেব এবার পুতিনের দুর্বলতা প্রকাশ্যে আনলেন ভ্লাদিমির জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব ইরানি জনগণকে উদ্দেশ্য করে নেতানিয়াহুর ভিডিও বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোসাদ সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলে গিলদ সামরিক ঘাঁটি এবং তেল আবিবের নিকটবর্তী মোসাদ সদর দপ্তরে হামলা চালিয়েছে। ফাদি-4 রকেট ব্যবহার করে এই হামলা চালানো হয়। ইসরায়েল জানিয়েছে লেবানন থেকে তেল আবিবে আছড়ে পড়া রকেটের আঘাতে বেশ কয়েকজন বসতি স্থাপনকারী আহত হয়েছেন। যুদ্ধ শুরু থেকে এটা হিজবুল্লাহ চালানো অন্যতম বড় হামলা বলে দাবি করা হচ্ছে। হিজবুল্লাহ এর আগে জানিয়েছিল তারা লেবাননে ইসরায়েলের মারাত্মক হামলার প্রতিশোধ নিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাংশে আর্টিলারি এবং রকেট হামলায় ইসরায়েলি সেনাদের সমাবেশকে লক্ষ্যবস্তু করছে। আজ মঙ্গলবার প্রকাশিত পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে শত্রু সেনাদের জমায়েত লক্ষ্য করে তারা মেতুল্লাহ, আভিভিম এবং রোশপিনা বসতিতেও হামলা চালিয়েছে। হিজবুল্লাহ ফালাক-2 রকেট দিয়ে ডেভিড ব্যারাক এবং রকেটের ঝাঁক দিয়ে রোশপিনা বসতির কাছে ইসরায়েলি জমায়েতকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশের দাবি মিথ্যা, দাবি হিজবুল্লাহর। লেবাননের অভ্যন্তরে সীমিত আকারে স্থল হামলা শুরু করেছে বলে ইসরায়েল যে দাবি করছে সেটিকে মিথ্যা বলেছে হিজবুল্লাহ। সোমবার রাতে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ওই দাবি করে। তবে যতটুকু তারা এগিয়ে আছে সেটুকু জায়গা হেঁটে যাওয়া যাবে। সূত্রটি আরও জানিয়েছে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের সরাসরি কোনো সংঘর্ষ হয়নি এবং গাজায় যেমন স্থল হামলা চালানো হয়েছিল এটি তেমন নয়। আল জাজিরাকে হিজবুল্লাহর মিডিয়া রিলেশনস কর্মকর্তা মোহাম্মদ আফিফ বলছেন উগ্র ইহুদিবাদীরা লেবাননের দখলদার সেনাদের প্রবেশ যত দাবি করছে তার সবই মিথ্যা। এদিকে ইয়েমেন থেকেও ইসরায়েলে চলছে ড্রোন হামলা। ইসরায়েলের ভূখণ্ডে আবারও হামলা চালানোর দাবি করছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন তাদের অ্যারোস্পেস বাহিনীর এই হামলা চালায়। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে মঙ্গলবার সকালে বলছেন তাদের বাহিনী উপকূলীয় শহর তেল আবিবে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় তারা ইয়েমেনের দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইফা কামিকাজে ড্রোন ব্যবহার করছেন। তারা অভ্যন্তরীণভাবে তৈরি করা 4টি সামাদ-4 যুদ্ধ ড্রোন দিয়ে ইসরায়েলের ইলাদ বন্দর এবং সামরিক স্থাপনাগুলিতে আঘাত করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র এই অভিযানগুলো সফল হয়েছে বলে দাবি করছেন। ইসরায়েলের বিরুদ্ধে বিজয় না আসা পর্যন্ত এই অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুথি। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের সমর্থনে লোহিত ও আরব ভূমধ্যসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি। সম্প্রতি তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা শুরু করছে। এদিকে লেবানন থেকে বিশেষ বিমানে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। ব্রিটিশ নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নিতে বিশেষ বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। ডেভিড ল্যামি বলছেন পরিস্থিতি ভয়াবহ এবং দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্রিটিশ নাগরিক, তাদের স্বামী, স্ত্রী এবং 18 বছরের নিচের সন্তানরা এই অগ্রাধিকার পাবেন। তারা চাইলে এই ফ্লাইটে করে লেবানন ছাড়তে পারবেন। বুধবার এই বিমান বৈরুত থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। গত সপ্তাহ পর্যন্ত লেবাননে 4000 থেকে 6000 যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন বলে মনে করা হয়েছিল। যুক্তরাজ্য সরকার ফ্লাইটটি চার্টার করার জন্য অর্থ প্রদান করবে। যা বৈরুত রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে, তবে ব্রিটিশ নাগরিকদের প্রতি আসনের জন্য 350 পাউন্ড ফি দিতে হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বুধবারের পর অবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ফ্লাইট চালু করা হতে পারে। আজ মঙ্গলবার স্থল হামলা চালানোর ঘোষণা দিয়েছে লেবাননের সীমান্তে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। ইসরায়েল দাবি করছে হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে চালানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, কয়েক ঘন্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট ও সীমিত স্থল অভিযান শুরু করছে সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে। এদিকে পুতিনের দুর্বলতা প্রকাশ্যে জানালেন ভ্লাদিমির জেলেনস্কি। ভয় এমন একটি জিনিস যা সবাই পেয়ে থাকেন। অসম সাহসের শিকারীরাও হয়তো মৃত্যুকে ভয় পায় না, তবে অন্ধকারে অশরীরী অস্তিত্বের ভয়ে হয়তো তার আত্মা শুকিয়ে যায়। তেমনি পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ভয় পান। সেই চাঞ্চল্যকর তথ্যই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারে ভয় পান। জেলেনস্কি দাবি করেন, পুতিন তার জীবন এবং অন্যান্যদের জীবন নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। তবে 25শে সেপ্টেম্বর দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। মূলত এই ধরনের বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা যেতে পারে সম্ভাব্য এমন পরিস্থিতির আওতায় বৃদ্ধি করেছেন তিনি। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। গত 25শে সেপ্টেম্বর দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। মূলত এই ধরনের বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা যেতে পারে সম্ভবত এমন পরিস্থিতির আওতায় বৃদ্ধি করছেন তিনি। তবে জেলেনস্কি মনে করেন না পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নেবেন। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট এও বলেছেন, কেউ জানেন না পুতিনের মাথায় আসলে কি আছে। তিনি যে কোনো সময় যে কোনো দেশের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত নন যে পুতিন এই কাজ করবেন। এই সময় পুতিনকে অপূর্ণাঙ্গ মানুষ হিসেবে তিনি কটাক্ষ করেছেন। তিনি জানান, পূর্ণাঙ্গ ব্যক্তি এভাবে ইউক্রেনে আসতে পারে না এবং পুতিন যা করছেন তা করতে পারেন না। এদিকে ইরানি জনগণকে উদ্দেশ্য করে নেতানিয়াহুর ভিডিও বার্তা। লেবাননে ইসরায়েলি হামলায় অস্থিরতা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। আশঙ্কা করা হচ্ছে গোটা অঞ্চল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আর সেই আশঙ্কার মধ্যেই এবার ইরানি জনগণকে উদ্দেশ্য করে উস্কানিমূলক এক ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, আমি ইরানের নেতাদের নিয়ে অনেক কথা বলি, কিন্তু এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি ইরানের জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি এটা সরাসরি বলতে চাই, কোনো ফিল্টার বা মিডলম্যান ছাড়া। ইরানি জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিদিন আপনারা এমন একটি রেজিম দেখেন যারা আপনাদের অধীনস্থ করে রেখেছে। তারা লেবানন ও গাজাকে রক্ষা করতে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছে, অথচ সেই রেজিমই প্রতিদিন আমাদের এই অঞ্চলকে অন্ধকার যুগের গভীরে নিয়ে যাচ্ছে। প্রতিদিন তাদের পুতুলের দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা আছে ইসরায়েলের। আমাদের দেশ ও জনগণের রক্ষায় যেখানে যাওয়া দরকার আমরা সেখানেই যাব। প্রতি মুহূর্তে পারস্যের মহান জনগণকে নরকের অতলে নিয়ে যাচ্ছেন এই রেজিম। নেতানিয়াহু বলেন, ইরানের অধিকাংশ মানুষই জানেন এই রেজিম তাদের নিয়ে মোটেও ভাবে না। তারা যদি সত্যি আপনাদের কথা ভাবত তাহলে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে রাখত, কোটি কোটি টাকা খরচ করত না। এর পরিবর্তে তারা আপনাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করত। তিনি আরও বলেন, যখন ইরান সত্যিকারের অর্থে মুক্ত হবে সেই সময়টা মানুষের ভাবনার অনেক আগেই আসবে। কোনো মানুষই আর আগের মতো থাকবে না। আমাদের প্রাচীন ইহুদি ও পারস্য সম্প্রদায়ের মানুষ অবশেষে শান্তি খুঁজে পাবে। আমাদের দুই দেশ ইরান এবং ইসরায়েল শান্তি খুঁজে পাবে। নেতানিয়াহু বলেন, যখন সেই দিন আসবে এই রেজিম দেউলিয়া হবে, ভেঙে চুরমার হবে। ইরান এমন উন্নয়ন ঘটাবে যা আগে কখনো ঘটেনি। ইরানে বর্তমানে সমাজে থাকা মেধার মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগ এবং পর্যটনের ব্যাপক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন ঘটবে। নেতানিয়াহু বলেন, আমি জানি আপনারা হামাস ও হিজবুল্লাহ ধর্ষক ও খুনিদের সমর্থন করেন না, কিন্তু আপনাদের নেতারা করেন। আপনাদের আরও ভালো কিছু পাওয়া উচিত। ইরানের জনগণের জানা উচিত ইসরায়েল আপনাদের পাশে আছে, যে ভবিষ্যৎ হবে সমৃদ্ধি ও শান্তির।